দাঁড়া, স্কিপ করার আগে একবার শুনে নে। এই গল্পটা আমি নিজে চোখে দেখেছি। ওই বাড়িটা বছরের পর বছর ফাঁকা, কিন্তু রাত 2টোর পর ওখানে আলো জ্বলে ওঠে। আমার নাম রাহুল। আমি আর আমার বন্ধু সুমন একদিন ঠিক করলাম ওই বাড়িটা একবার দেখে আসব। লোকজন আগেই সাবধান করেছিল, ওই বাড়ির কাছে যাস না, কিন্তু আমরা শুনিনি। বাড়িটার সামনে দাঁড়িয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। পুরো বাড়ি ভাঙা, কিন্তু একটা ঘরের জানালা থেকে হালকা আলো বের হচ্ছিল। সুমন বলল, চল ভিতরে যাই। দরজাটা নিজে থেকেই একটু খুলে গেল। আমরা ভিতরে ঢুকলাম। সব জায়গায় ধুলো, কিন্তু মাটিতে তাজা পায়ের ছাপ। হঠাৎ ওপরে থেকে কারো হাঁটার শব্দ। টক টক টক। আমরা একে অপরের দিকে তাকালাম, কিন্তু ওই বাড়িতে তো কেউ থাকার কথা না। সুমন হঠাৎ বলল, তুই শুনলি? কেউ আমাদের নাম ধরে ডাকলো। আমি থেমে গেলাম, কারণ আমিও শুনেছি। রাহুল, ওপরে আয়। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। ওই ঘরটা, যেখান থেকে আলো আসছিল, দরজাটা অল্প খোলা। ভিতরে কেউ বসেছিল। আমরা সেদিন ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু কিছু একটা আমাদের সাথে বেরিয়ে এসেছিল। হ্যাঁ, আমি রাহুল। আমি বেঁচে আছি, কিন্তু সুমন, সে আর আগের মতো নেই। ওই রাতের পর ও একদম চুপ হয়ে গেছে। সুমন আগে খুব কথা বলতো, কিন্তু এখন সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাতে ও ঘুমায় না। আমি এখন কোথায় আছি আমি জানি না। চারপাশে অন্ধকার, কিন্তু সামনে একটা আয়না। আমি আয়নার দিকে তাকালাম, আর যা দেখলাম, আমি নিজেকে চিনতে পারলাম না। আমার মুখ ওই বাড়ির সেই লোকটার মতো হয়ে গেছে। হঠাৎ আমার মাথায় সব মনে পড়তে শুরু করলো। আমরা ওই বাড়িতে ঢুকিনি, আমাদের ডাকা হয়েছিল। অনেক বছর আগে ওই বাড়িতে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, মানুষের আরেকটা ভার্সন বানানোর। একটা শ্যাডো যে আসল মানুষের জায়গা নিতে পারে, কিন্তু এক্সপেরিমেন্ট ফেল হয়েছিল, কারণ ওরা পুরোপুরি কন্ট্রোল করা যায় না। ওই শ্যাডোগুলো নিজেদের বাঁচিয়ে রাখতে নতুন মানুষ খোঁজে। তারা কপি করে আর আসল মানুষকে রিপ্লেস করে দেয়। আর ওই বাড়ি, ওটাই তাদের গেট। সুমন, সে তখনই শেষ হয়ে গেছিল, যেদিন আমরা প্রথম ওই বাড়িতে ঢুকেছিলাম। যে সুমন আমার সাথে ফিরেছিল, সে আসল সুমন ছিল না। আর এখন আমার পালা। আমি বুঝতে পারলাম, আমি আর আসল রাহুল না। আমি এখন ওই শ্যাডোদের একজন।